র্যাট রেস। আমরা একটা র্যাট রেসের মধ্যে জীবন অতিবাহিত করি। র্যাট রেসের আক্ষরিক অর্থ ইঁদুর দৌড়, কিন্তু প্রায়োগিক অর্থে র্যাট রেস বলতে বোঝায় বেশি বেশি সম্পদ ও ক্ষমতা লাভের প্রতিযোগিতা। কোরআনে এই র্যাট রেস শিরোনামের একটা পূর্ণাঙ্গ সূরা আছে। আমরা যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে পড়েছি, সেই ব্যাপারটাই কোরআনে এই সূরায় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সূরাটির নাম হলো আত-তাকাসুর। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা। আমাদের জীবন বাস্তবতার সাথে কতই না মিল, কতটাই না গাফিল আমরা আসল উদ্দেশ্য থেকে। একদিন হুট করে মৃত্যু সামনে চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মাউত কখনোই ফিরে যাবে না। আমাকে আরেকটা বার শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। পরকালের পাথেয় সংগ্রহ ছাড়াই যখন জীবনের পরিসমাপ্তি ঘটবে, তখন কেমন অবস্থা হবে আমার? নিশ্চয়ই আমি আফসোস করব। আমার সামনে দিয়ে কত লোক হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে। এরা তো তারাই, দুনিয়াতে যাদের সবসময় আখিরাত নিয়ে ভাবতে দেখেছিলাম। জীবনে এরা ছিল সৎ, সত্যবাদী, আমলদার। মসজিদের সাথে ছিল তাদের আত্মার বন্ধন। রমাদান মাসগুলোতে তারা হয়ে উঠত অন্য মানুষ। তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতো না, উচ্চস্বরে কথা বলতো না। বিনয়ের সর্বোচ্চ মাত্রা দেখা যেত তাদের আচরণে। তারাই আজ মহা পুরস্কার প্রাপ্ত। আর আমি ছিলাম উদ্যত আর বেখেয়াল। আখিরাত নিয়ে আমি না কখনো ভাবতাম, না আখিরাতের জন্য কোনো আমল করতাম। রমাদান মাসগুলোতে কতই না হেলা খেলায় কাটিয়েছি আমি। আমার সহকর্মী, আমার সহপাঠী, আমার প্রতিবেশী আজ আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আর আমার ভাগ্যে জুটল জাহান্নাম। এমন পরিস্থিতিতে আমি বলবো, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আমলনামা আমার হাতে পাওয়ার পরে আমি তাতে চোখ বুলালাম। কোথাও কোনো ভালো আমল দেখতে পাচ্ছি না। সবখানে কেবল পাপ আর পাপ। অশ্লীল ভিডিও আর অশ্লীল জিনিস দেখতে দেখতে যত রাত পার করেছি, তার সব হিসেবই দেখছি এখানে সবিস্তারে লেখা আছে। ওই যে ক্যাম্পাসে যে কয়েকটা মেয়ের দিকে কুনজরে তাকাতাম, তার হিসেবও দেখছি উঠে এসেছে এখানে। ইয়া আল্লাহ, অপবাদ দিয়ে প্রতিবেশী যে মেয়েটার বিয়ে আটকে দিয়েছিলাম, সেই হিসেবটাও দেখছি বাদ পড়েনি। আমি তখন আফসোসের সুরে বলবো, হায়, আজ আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। দুনিয়ায় যাদের ফাঁদে পড়ে আখিরাত সম্পর্কে বিস্মিত হয়েছিলাম, যে বন্ধুটার প্রলোভনে পড়ে ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে ডু মেরেছিলাম, যার প্ররোচনায় অমুক তমুককে উত্ত্যক্ত করেছিলাম, যাদের সাথে সিনেমা কনসার্ট দেখতে গিয়েছিলাম, তাদের সকলের নামও সেদিন আমাকে দেখানো হবে। আমি অবাক হব আর বলবো, হায়, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। জীবনের এই ইঁদুর দৌড় খেলায় আমি মত্ত হয়ে আছি। সেই খেলায় জিতে যাওয়ার জন্য জীবন আমাকে যেভাবেই নাচাক, আমি সেভাবেই নাচতে প্রস্তুত। আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে জাগতে পারবো কিনা, তবুও আমার চৈতন্য ফেরে না। একজনও ভাবার ফুসরত পাই না। যদি এখনই আমার মৃত্যু হয়, যদি এখনই ঢলে পড়ি রাস্তায়, যদি প্রাণবায়ু এখনই বেরিয়ে যায় আমার শরীর থেকে, আমাকে কতটাই না অসহায় হয়ে আফসোস করে বলতে হবে, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম।